তোমার তো এই চিন্তা নেই যে কেউ তোমার জন্য চিন্তিত হতে পারে বা তোমার কিছু হলে কারো পুরো পৃথিবীটাই এলোমেলো হয়ে যেতে পারে। সবাইকে কি নিজের মতো ভাবো? আড়ালে যে কেউ তোমার চিন্তায় অস্থির হয়ে যেতে পারে সেই আইডিয়াটুকুও নেই তোমার। ইউ আর জাস্ট টু মাচ। কে আছে এমন যে এভাবে ভাববে আমার কথা? সত্যি যদি কেউ ভাবতো তাহলে কি আর আমি এত বেপরোয়া থাকতাম? যদি জানতাম কেউ আমাকে নিয়ে চিন্তিত তাহলে নিশ্চয়ই তাকে জানিয়ে সব করতাম। কেন, তোমার বাবা মা নেই? তারা কি তোমার কথা ভাবে না, নাকি তাদেরকে গুরুত্বপূর্ণ বলে কেউ তুমি মনে করো না? মা বাবা বাদে আর কেউ নেই বলেই তো এই বৃষ্টিতে ভিজে চুপসে আসা মেয়েটাকে যে পারছে সেই বকছে। জিজ্ঞাসা করছে না আমার ঠান্ডা লাগছে কি না, এই ভেজা কাপড়ে কষ্ট হচ্ছে কি না। আর আমি কি বিএপের সাথে দেখা করতে গিয়েছি নাকি যে এত বকাঝকা করা হচ্ছে? ঠান্ডা লাগবে বলেই তো বকা দেওয়া হচ্ছে। সেটুকু বোঝার বোধ থাকলে এগেইন কোশ্চেন করতে না। আর বিএফ থাকলে কেউ একা একা ভিজে ভিজে ক্যাম্পাসে ঘোরাঘুরি করে না, আর ফোন রেখেও চলে আসে না। এটা বোঝার জ্ঞান সবার আছে, শুধু শুধু বকলে নামায়। জীবনে কেউ কোনো দিন এভাবে ধমক দেয়নি আমাকে। জীবনে প্রথমবার এমন বেশি কথা শুনলাম। বেশ মন খারাপ করেই কথাটা বললাম। উনি ওনার গায়ের ব্লেজার খুলে আমার গায়ে জড়িয়ে দিয়ে বললেন, সকাল থেকে কিছু খেয়েছো? হ্যাঁ। মিথ্যা বলছো কেন? চোখ মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেছে তোমার। আপনি খেয়েছেন? যে টেনশন আমাকে দিয়েছো আর খাওয়া। তাহলে বাসায় চলুন। এই ভেজা শরীরে অটো বা রিক্সা কিছুতেই যাওয়া যাবে না। শরীরের সমস্ত ভাঁজই বোঝা যাচ্ছে তোমার। এগুলো কি পোশাক পরো যে সামান্য পানি লাগলে শরীর বোঝা যায়? দেখুন, আমার বেস্ট ফ্রেন্ড সুইসাইড করেছে। এজন্য মাথা ঠিক ছিল না, বেরিয়ে গিয়েছিলাম। জানেন, বিশাল এক কারণ আছে। নিশ্চয়ই কোনো মেয়ের জন্য। বুঝলেন কিভাবে? এই বয়সী ছেলেমেয়েরা এসবই করে। আমার বেস্ট ফ্রেন্ড হয় স্যার, আর আপনার স্টুডেন্ট। আপনি এমন ড্যাম কেয়ারভাবে কীভাবে বলতে পারলেন? একটা মানুষ মরতে বসেছে আর আপনার খারাপ লাগছে না? মানুষ এত হৃদয়হীন কিভাবে হতে পারে? উনি আমার দিকে আর চোখে তাকালেন, কোনো কথারই উত্তর দিলেন না। এরই মাঝে ক্যাম্পাসে একটা সাদা রঙের প্রাইভেট কার এলো। কারটা আমাদের কাছে এসে থামলো। ড্রাইভার দরজা খুলে দিয়ে দিতেই উনি বললেন, ওঠো। আমি ওনার দিকে অসহায় চোখে তাকিয়ে বললাম, আমার প্রাইভেট কারে আমি উঠব না। আমার বমি হয়, আবার মাথা ঘোরায়। উনি ড্রাইভারকে বললেন, ভাই বমির ওষুধটা দিন। ড্রাইভার বমির ওষুধটা এগিয়ে দিলেন। উনি ওষুধটা খুলে আমার অষ্টদয়ের মধ্য দিয়ে বললেন, নাও, এটা চুষি নাও। মাত্র 20 মিনিটের রাস্তা, কিছুই হবে না। ওনার আঙুলের ছোঁয়া ওষ্ঠে লাগতেই কি ভয়ানক ফিলিংস হলো। আকাশে চমকানো বিদ্যুতের থেকেও যেন বেশি ভয়ানক। কি অস্থির এক শিহরণ। কেমন যেন অবশ্যই আসলো শরীর। গাড়িতে বসে কেমন যেন ঝিমিয়ে পড়েছি। মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে, চোখ দিয়ে পানি পড়ছে। চোখ আর খুলে রাখতে পারছি না। শরীরের অস্বাভাবিক তাপমাত্রা চলে এলো। টলমল চোখে ওনার দিকে তাকিয়ে বললাম, ফর্ম ফিল আপ করিনি। আমি করে দিয়েছি। আমার বান্ধবীর সমস্যা, ওরটাও করতে হবে। সময় বাড়ানো হয়েছে, 2 দিন পরে করে নিতে বলো। এখন তুমি অসুস্থ, বাসায় চলো। কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়ালই নেই। ওনার কাঁধেই হেলে পড়লাম। চোখ খুলতেই নিজেকে আবিষ্কার করলাম বিছানায়। শরীরে প্রচণ্ড জ্বর, গায়ের ওপর মোটা লেপ আর কম্বল। খেয়াল হলো আমি তো ভেজা কাপড়ে ছিলাম। বিছানায় কি ভেজা কাপড়ে আসি? বেলকনিতে চোখ যেতেই দেখি ভেজা কাপড় মেলে দেওয়া। কেউ অতি যত্নে তা ধুয়ে মেলে দিয়েছে। বাহিরে এখন বৃষ্টি নেই, রোদ ঝলমল করছে। চারিদিকে কেমন নিস্তব্ধতা বিরাজমান। আমার কাপড় কেউ পাল্টে দিয়েছে। খেয়াল করে দেখি আমার পায়ের নিচে বসে আছে রোশান স্যার। পায়ের তালুতে সরিষার তেল মালিশ করে দিচ্ছেন। আমি সাথে সাথে উঠে বসে পা গুটিয়ে নিয়ে বললাম, সি, কি করছেন আপনি? আমার পায়ে হাত দিয়েছেন কেন? ঘুম ভাঙলো? কেমন লাগছে এখন? আপনি আমার পায়ে হাত দিয়েছেন কেন স্যার? উনি উঠে এসে আমার কপালে হাত রেখে বললেন, উফ, তাপ তো কমেইনি এখনও। ভিজবে আর এভাবে? সামনে পরীক্ষা, এখনই জ্বর বাঁধাতে হলো? তাই বলে আমার পায়ে হাত দিবেন আপনি? কেন, তোমাকে ছোঁয়া থেকে নিষেধ আমার? না না, তা নয়, স্বামী হয়ে পায়ে হাত দিলেন, আমার পাপ হলো না? কথা বলা শেষ হলে খাবার খেয়ে নাও, ওষুধ খেতে হবে। আমার কাপড় চেঞ্জ করেছে কে? ভেজা কাপড় চেঞ্জ করাটা বেশি জরুরি ছিল। কে চেঞ্জ করিয়েছে সেটা জরুরি নয়। অবশ্যই জরুরি। আপনি আমার কাপড় চেঞ্জ করে দিলেন, আমার অসুস্থতার সুযোগ নিলেন। কেন, তোমাকে কি ছোঁয়া যাবে না? না, সেটা না। তাই বলে আপনি? উদ্ভট চিন্তা থাকে সবসময় তোমার মাথায়। অসুস্থ তুমি, এত হাইপার হয়েও না। তরি চেঞ্জ করিয়ে দিয়েছে, এবার ওঠো, খেতে হবে। উনি আমাকে ধরে উঠিয়ে বালিশে হেলান দিয়ে বসালেন। আমি ওনার দিকে তাকিয়ে আছি। মানুষটা কত যত্নশীল। গায়ে কফি কালারের গেঞ্জি, হাত গুটিয়ে হাত মাখিয়ে আমার মুখে তুলে দিলেন। মুখ তেতো হয়ে আছে। একবার খাওয়ার পর মুখ ছিটকে খাবার ফেলে দিলাম। উনি একটু ধমক দিয়ে বললেন, খাও কুইক,
না খেলে ওষুধ খাবে কিভাবে, আর বিশ্বযুদ্ধ করবে কিভাবে? তুমি ঝগড়া করতে প্রচুর সামর্থ্যের প্রয়োজন। খাবার ভালো লাগছে না আমার, অন্য কিছু হলে খেতাম। কি খেতে? নুডলস হলে খেতে পারতাম। আচ্ছা একটু অপেক্ষা করো। উনি রুম থেকে বেরোনোর 15 মিনিট পর নুডলস নিয়ে নেন। নুডলস দেখে বললাম, কে রান্না করলো? আমি। আপনি রান্না করলেন? তাও আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। পারেন আপনি? বিয়ের মতো এমন কঠিন কাজ যখন পেরেছি, নুডলস তো ইজি রান্না। তো পর্বটা কেমন লেগেছে অবশ্যই জানাবা। আর যারা কমেন্টস করো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য। আর যারা ভিডিও দেখে কমেন্টস করো না, দয়া করে একটা লাইক আর একটা কমেন্টস করবা। তোমাদের ভালো কমেন্টস দেখলে আমার অনেক ভালো লাগে, আর বিশেষ করে ভিডিও বানাতেও অনেক আগ্রহ আসে। আর তোমার কমেন্টস না করলে মনে হয় কি আমার ভিডিও কারো কাছে ভালো লাগেনি, এজন্য ভিডিও বানাতে তেমন ভালো লাগে না।